বরিশাল যেন পরিণত হয়েছে মশার নগরীতে। এতে মশাবাহিত রোগ বালাই বেড়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে। নালা নর্দমা পরিষ্কার না করা, নিয়মিত ওষুধ না ছেটানোর অভিযোগ বাসিন্দাদের। নগর কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দেখলে মনে হয় উন্মুক্ত কোনো নর্দমা বা ময়লার ভাগাড়, কিন্তু এটি বরিশাল নগরীর জেল খাল। ময়লা, আবর্জনা আর পরিচ্ছন্নতার অভাবে খালটি যেন পরিণত হয়েছে মশার উৎপাদন কেন্দ্রে। এই খাল ছাড়াও ড্রেন, অপরিচ্ছন্ন জলাশয়ে একই চিত্র। ফলে ঘরে বাইরে সবখানেই বেড়েছে মশার উৎপাত। মশা খুব বেশি, দুইটা গোলপ জ্বালাইলেও কাজ হয় না, তারপরে মশায় খায়। খালে ময়লা আবর্জনা ফালাইয়া নোংরা করে রাখছে। খালে যে মশা হয়, এই মশার জ্বালায় আমাদের খুব কষ্ট হয়। মশা বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্করা সংক্রমিত হচ্ছেন মশাবাহিত নানান রোগে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 2 মাসে বরিশালে 83 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের প্রায় 58 বর্গ কিলোমিটার এলাকায় মশা নিধনে বর্তমানে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। তবে স্প্রে ও ফগার মেশিনের মাধ্যমে মশা কমছে না বলে অভিযোগ বাসিন্দাদের। পাশের যে রাস্তা, ওই ড্রেনে আপনার মশার ওষুধ দিয়ে যায়, কিন্তু আমাদের ভিতরে আসে না। কোনো কর্মকর্তা সিটি কর্পোরেশন থেকে এখানে আসে না। তাদেরকে বললে তারা আমাদেরকে দাবার দেয়। এই ড্রেনের যে যত আবর্জনা রয়েছে, সিটি কর্পোরেশন ঠিক মতন পরিষ্কার হয় না দেখে এই মশায়। সমস্যা সমাধানে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নতুন করে একটা স্প্রে মেশিন বা অন্য একটু বাড়াই দেওয়া যায় কিনা, যদি বাড়ানোর পরে যদি আবার কিছুটা কমে আসে তাহলে আর কি হয়তো ভালো হবে। তো আমরা আলোচনা করছি এবং আলোচনা করে দরকার বলে প্রয়োজনে আমরা আরো ওষুধের পরিমাণ আরো বাড়িয়ে দেব। বর্ষা মৌসুমের আগে মশা নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।